সাঙ্গাকারার খেলা ১৩৭ বছরের পুরনো ক্লাব, কি নেই এখানে চোখ জুড়িয়ে যাওয়ার মতো ব্যাপার। একটা ক্লাব যে এতটা সুন্দর আর গোছানো হতে পারে সেটা বোধহয় না দেখলে বোঝা যেত না। যেমনটা সুন্দর ক্লাব তত সুন্দরই মাঠ, সবকিছু একেবারে প্রথম থেকে আপনাদেরকে দেখানো যাক। এই ভদ্রলোকে আমাদের গাইড, তিনি মূলত ক্লাবটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবেন। ক্লাবটা এতটাই সুন্দর, দেখলে মনে হবে যেন একটা স্টেডিয়াম। কুমার সাঙ্গাকারা, তার ছবিটা সব থেকে বড় করে টাঙানো। শুধু কুমার সাঙ্গাকারা নয়, দেশের ক্রিকেটের অনেক রথী মহারথী ক্রিকেটার, এই যেমন লাসিথ মালিঙ্গা, পারভেজ মাহরুফ, এমন অনেক ক্রিকেটার খেলেছেন এই এক ক্লাবে। ক্লাবের ডরমে অর্থাৎ যে ক্লাব হাউস আছে সেখানে ক্রিকেটারদের ছবি এভাবেই টানিয়ে রাখা হয়েছে। অর্থাৎ এই ক্লাবের হয়ে যে সকল ক্রিকেটার জাতীয় দলে খেলেছেন তাদের সবার ছবি স্থান পেয়েছে এখানে। শুধুই দেশি ক্রিকেটার নন, বিদেশি ক্রিকেটারও যারা এসেছিলেন তাদের ছবিও টানিয়ে রাখা হয়েছে সযত্নে। অরিজিনাল এনসিসি ব্লেজার অন বাই প্যাট ম্যাকার্টি, ক্রিকেটের অভিজাত একটা সংস্কৃতি। এই ব্লেজার পরেছিলেন প্যাট ম্যাকার্টি, অনেক বছর আগের কথা। সেই ব্লেজারটাকেও সংরক্ষণ করে রাখা আছে। এটা একটা বার যেখানে ক্লাবের এলিট মেম্বাররা এসে এনজয় করতে পারেন। এই ক্লাব হাউসের সব থেকে গুরুত্বপূর্ণ অংশটা বোধহয় এটাই। এখানে ক্লাবের কনস্টিটিউশনের সঙ্গে জড়িত কর্মকর্তা, ট্রেজারার থেকে শুরু করে যে যত সালে দায়িত্ব পালন করেছেন, যত বছর, সবকিছুই নিখুঁতভাবে লেখা আছে, খোদাই করা আছে। ট্রফি ক্যাবিনেটের এই অংশটা বোধহয় সব থেকে আকর্ষণীয়, যেখানে ট্রফিগুলোকে সাজিয়ে রাখা হয়েছে। ১৩৭ বছরের পুরনো ক্লাবের যত অর্জন সবকিছুই এভাবেই সাজিয়ে গুছিয়ে রাখাটা দারুণ এক ব্যাপার। পুরো ক্লাব হাউসটা আমরা যখন হেঁটে দেখছিলাম, ব্যাপারটা এমন, এখানে বসে কেউ আয়েশ করে মাঠের খেলাও দেখতে পারবে। যেন রীতিমতো এলিট এক ব্যাপার, অনেকটা টিভির পর্দায় দেখতে থাকা সেই লর্ডসের স্টেডিয়ামের মতোই অনেকটা ভাইব দিচ্ছিল। কিন্তু এটা শুধুই একটা ক্লাবের ক্লাব হাউস মাত্র, এটা আর একটা কক্ষ যেখানে ক্লাব হাউসের কর্মকর্তারা যারা গেস্ট হিসেবে আসবেন তারা এখানে বসে খাবার গ্রহণ করতে পারেন। কতটা গোছানো! এখানে অনেক বিশ্বের ঐতিহ্যবাহী স্টেডিয়ামগুলোর ছবি টাঙানো আছে। সিডনি, মেলবোর্ন, সব ছবিগুলোই সংরক্ষণ করা আছে। ক্লাবের এই অংশটা একটা রেস্টুরেন্ট, অর্থাৎ এখানে দিনের নির্দিষ্ট একটা সময় খুব এলিট মেম্বার যারা রয়েছেন, কার্ড যাদের আছে, সেই মেম্বাররাই এখানে এসে খাবার খেতে পারেন। পুরো ক্লাবে আপনি যখন হাঁটবেন তখন মনে হবে আপনি কোনো এলিট কোথাও আছেন। বাই গ্লেন ম্যাগ্রা, অর্থাৎ এই অংশটা উদ্বোধন করেছিলেন অস্ট্রেলিয়ান গ্রেট ক্রিকেটার গ্লেন ম্যাগ্রা। কমিটি রুমের ঠিক পাশেই রাখা আছে একটা বইয়ের থাক, যেখানে বইগুলো সাজিয়ে গুছিয়ে রাখা, ক্রিকেটের ঐতিহ্যের সঙ্গে মিশিয়ে রাখা অনেক বই এখানে আছে। কি নেই এতে! আপনি ডন ব্র্যাডম্যানের সেই বই থেকে শুরু করে একালের অনেক কিছুই খুঁজে পাবেন। এখানে ক্রিকেটের এমন কোনো কিছু নাই যা খুঁজে পাওয়া যাবে না। বইগুলো এখান থেকে সংগ্রহ করে পাশের সোফার উপর বসে খুব আরামেই পড়তে পারবেন ক্রিকেট প্রেমীরা। ১৯৮৫-৮৬ সালের দিকে ক্লাবটা ইন্টারন্যাশনাল ক্রিকেট সিরিজ হোস্ট করেছিল। সেই ছবিগুলো সযত্নে টানিয়ে রাখা হয়েছে। একটা ক্লাবের কত কত ঐতিহ্য ভাবা যায়, দেখতেও তো অনেক ভালো লাগে। ভেতরের তো অনেক কিছুই দেখা হলো, এবার একটু বাইরে। ১৮৮৮ সালের এই ক্লাবটার স্থাপত্য বাইরের থেকে দেখতেও দারুণ সুন্দর, মনে হবে বড় কোনো সরকারি কার্যালয়ের অফিস এটি। এতটা গোছানো, বড় জায়গা নিয়ে গড়ে ওঠা এই ক্লাবের সাথেই আছে একটা বড় সুইমিং পুল, যেখানে সুইমার যারা, অর্থাৎ যারা সাঁতার কাটেন, তারাও নিয়মিত অনুশীলন করে থাকেন। বাংলাদেশ দলের অনুশীলন শুরু যখন হয়েছিল ঠিক তখনই এখানে সাঁতারুদের ব্যস্ত থাকতে দেখা যায়। একটু আগে ক্লাব হাউসের ভেতরের যে অংশটা দেখাচ্ছিলাম এটাই তার বাইরের অংশ, অর্থাৎ বাইরের করিডোরে বসে মাঠের খেলা উপভোগ করতে পারবেন এলিট প্যানেলের সদস্যরা, অর্থাৎ ক্লাবের সঙ্গে জড়িত যারা রয়েছেন তারা এই সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন। মাঠের যে বড় জায়ান্ট স্ক্রিন আছে সেটাও দেখার মতো। আরেকটি ক্লাবের মাঠে তো ডিজিটাল স্ক্রিনও দেখা মিলেছে। মাঠের আর এক পাশে তখন অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই স্থাপনা তৈরি করা হয়েছিল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপকে সামনে রেখে, যদিও শেষ পর্যন্ত সেই বিশ্বকাপ হয়েছে আরব আমিরাতে।
নারী ক্রিকেট দলের জন্য রাখা আছে আলাদা কক্ষ। কতটা সাজানো গোছানো হতে পারে! পুরো ক্লাব ঘুরে যতটুকু মনে হয়েছে, কোনো কিছুর কমতি খুঁজে পাওয়াটা যেন সব থেকে কঠিন। স্বপ্নের মতো না অনেকটা। একটা ক্লাব যে এতটা সুন্দর গোছানো হতে পারে সেটা বোধহয় না দেখলে বোঝা যেত না। কুমার সাঙ্গাকারার মতো গ্রেট ক্রিকেটাররা এখানে খেলেছেন, ভাবা যায়। এত সময় তো সব কিছু দেখেছেন, আমিও দেখলাম, আপনাদেরকেও দেখালাম। শুধু একটা কথাই মনে হয়, বাংলাদেশে যদি এরকম গোটা 10টা ক্লাব হতো, 5টা ক্লাব হতো, আমাদের দেশের ক্রিকেটটা এখন যেখানে আছে এখান থেকে অনেক উপরে চলে যেত। শ্রীলঙ্কা, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, যাদের মতো আমরা হতে চাই তাদের মতো হতে হলে আমাদের ক্লাব ক্রিকেটকে এমন সমৃদ্ধ হতে হবে। শ্রীলঙ্কার কলম্বো থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।